আজকে কি শিখবে? জয়নিং। তাহলে জয়নিং করতে গেলে আগে তোমার দুটো টেবিল বানাতে হবে। তাহলে চলো বানিয়ে নিই। ফার্স্টে আমি দেখো একটা ডেটাবেস বানিয়ে নিচ্ছি। ডেটাবেসে যা খুশি নাম দেওয়া যায়, আমি ডিটি নাম দিলাম। হয়েছে? ফার্স্ট টেবিল তৈরি করে নিচ্ছি। এখানে থাকবে আমার আইডি, আর এখানে আমি ডেটা টাইপটা ইন্টিজার নিয়ে নিলাম। আমি 3টে ঘর নিচ্ছি। এখানে স্টেশন নেম, স্টেশন নেম দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়ার্কার, আর এটা দিলাম আমি 10টা। তাহলে একটা টেবিল হয়ে গেল। এই টেবিলটার নাম দিলাম আমি T1। হয়েছে? আমি ইয়েস করে দিলাম। তাহলে আরেকটা টেবিল বানাচ্ছি এবারে। আইডি, এটা হচ্ছে ইন্টিজার 3 ঘর, আর এখানে আমি ফেয়ার ভাড়া নিয়ে নিচ্ছি। তাহলে ভাড়া নিচ্ছি আমার নিউমেরিক হবে, নিউমেরিক। তাহলে এখানে আমি এটা ধরো হচ্ছে 5টা ঘর নিলাম। হয়েছে? ক্রিয়েট টেবিল। এটা আমি নাম দিলাম T2। হলো? ওকে। আর আমার দরকার নেই, আমি নো করে দিলাম। তাহলে দেখো দুটো টেবিল আমার তৈরি হয়ে গেছে। তাহলে এই দুটো টেবিলের মধ্যে এটাতে রাইট ক্লিক করো, আর করে ইনসার্ট আপডেটে চলে এসো। তাহলে আমি কতগুলো ডেটা এন্ট্রি করে নিচ্ছি। এটা ধরো স্টেশন নেম শিয়ালদা দিয়ে দিলাম। 2 নম্বর পার্ক সার্কাস, 3 নম্বর বালিগঞ্জ দিয়ে দিচ্ছি। হলো? 3টে হয়ে গেছে, সেভ করে দিলাম। আচ্ছা, এই 3টে দিয়ে আমি এখানে ভাড়া বসিয়ে দিচ্ছি। তাহলে এটা 1, ধরো এটা 5 টাকা, এটা 2, এটাও 5 টাকা দিলাম। এটা একটু আলাদা দিই, 10 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে? সেভ করে দিলাম। তাহলে দেখো দুটো টেবিল আমার তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমি যদি এখানে এবার দুটোকে একসঙ্গে দেখতে চাই, তাহলে আমি কী লিখবো? আমি লিখবো সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম T1, T2 দিয়ে লিখবো where T1 dot id equals to T2 dot id। বুঝতে পারলে? তাহলে আমি যদি এটাকে রান করি এবারে, দেখো দেখাচ্ছে আমার দুটো টেবিলে একসঙ্গে। এবার দেখো আমি এখানে আইডি দুটো দেখতে পাচ্ছি, আর স্টেশন ফেয়ারটাও দেখতে পাচ্ছি। আমি এখানে আইডি একটা দেখতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে অ্যাস্ট্রিক দিলে চলবে না। ঠিক আছে? এটা আমি এখান থেকে ধরো এই কমান্ডটাকে নিচে আবার একবার লিখে নিলাম। তাহলে আমি এখানে অ্যাস্ট্রিক্সটা দেবো না, আমি কী দেবো? আমি এখানে দেবো T1 ডট আইডি। হলো? আর T1 ডট স্টেশন নেম দিলাম, আর দিলাম T2 ডট ফেয়ার। এই 3টে দেখতে চাই। তাহলে এবার যদি আমি এটাকে রান করি, দেখো আমি তাহলে 3টে দেখতে পাচ্ছি। তাহলে আমার পছন্দ মতন আমি এখানে চয়েস করতে পারছি। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমি কোনো জয়নিং ক্লজ কিন্তু কিছু ব্যবহার করি না। এবার তুমি বলতে পারো, আমরা যদি এইটাই যে হোয়ার ক্লজটা যদি না দিই তাহলে কী হবে? তাহলে দেখো আমি যদি এটা হোয়ার ক্লজটা এখান থেকে বাদ দিয়ে দিই, ধরো এটা আমি এখান থেকে কাট করলাম, আর অন্য কোথাও গিয়ে একটা পেস্ট করে দিচ্ছি। এটা থাক নিচে। আমি শুধু এইটুকু রান করতে চাই। তাহলে দেখো সবার সঙ্গে সবার কম্বিনেশন হয়ে যায়। দেখো 1-এর সঙ্গে এর 1, আবার দেখো 2-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 1। তুমি এরকম বলতে পারো শিয়ালদার সঙ্গে 5 টাকা, বা 5 টাকার সঙ্গে 5 টাকা। হ্যাঁ, বিচ্ছিরি ব্যবহার হয়ে যায়, সবার সঙ্গে সবাই মিলে যাচ্ছে। তাই আমাদের কী করতে হবে? এই হোয়ার ক্লজটা দিয়ে আমরা কী রেস্ট্রিক্ট করে দিচ্ছি, যে এর আইডি আর এর আইডি যেখানে ম্যাচ করবে শুধু সেইগুলো দেখা হবে। সেই জন্য এটাকে আবার যথাস্থানে আমি দিয়ে দিচ্ছি। দেখো আবার যদি আমরা রান করি, তাহলে অ্যাজ ইট ইজ যেমন সেটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো এটাকেই যদি আমরা জয়েন্ট ক্লজ দিয়ে করতে চাই, তাহলে কি হবে? তাহলে আমাদের এটা একটু আলাদা লিখতে হবে। এই যেটা আছে এটাকেই আমি একটু মডিফাই করে নিচ্ছি। আমি কি চাইছি? এখানে জয়েন্ট বলে কথাটা লিখে আমি করতে চাইছি। তাহলে T1 অবধি যেমন আছে অ্যাজ ইট ইজ থাক। এরপর থেকে দেখো আমি কি বলছি? জয়েন। T1টা কার সঙ্গে জয়েন হবে? T2-র সঙ্গে। T2 দিয়ে বলছি অন, দিয়ে বলছি
t1 ডট আইডি ইকুয়ালস টু t2 ডট আইডি। দেখো এখানে কিন্তু আমাদের হোয়ার ক্লজটার কিন্তু ব্যবহার করতে হলো না। আমরা যেটাকে এবার রান করি, দেখো সেম রেজাল্ট পাচ্ছি। বুঝতে পারলে? তাহলে আমরা এইভাবেও কিন্তু করতে পারি। আর যদি আমরা এই জিনিসটা অ্যাস্ট্রিক্সের জায়গায় এই জিনিসটা বসিয়ে দিই, ধরো এটাকে আর একটা কপি করে নিই, তাহলে আমার দুটোই থাক এখানে। এটা আমি একটা কপি করে নিলাম, এখানে একটা পেস্ট করে নিচ্ছি। এবার আমি ধরো এইটুকু নিচ্ছি, নিয়ে কপি করলাম, আর এইখানে সেটা আমি দিয়ে দিলাম। দেখো এবার যদি আমি রান করি, দেখো সেম যে রেজাল্ট পাচ্ছি আমরা। তাহলে এটা তুমি কি শিখলে? এটা শিখলে জয়েন ক্লজ ব্যবহার করে করা। জয়েন ক্লজে কিন্তু লক্ষ্য রাখবে, দেখো আমাদের হোয়ার লাগে না। আর জয়েন ক্লজ যদি না করি, আমাদের হোয়ার দিয়ে দুটোকে ডেস্ট্রিক্ট করতে হবে। বুঝতে পারলে? তাহলে নিজে থেকে করে দেখো, এটা অসুবিধা হলে বলবে আমার।